bring, bring, bring forward! Bring, 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 bring forward! শঙ্করের দোহাই, শঙ্করের দোহাই! লাগছে। বড্ড বেশি ভয় পেয়েছেন। এই ঝাড়ফুঁকে হবে না। কাল আমি মন্ত্রপুতোই জল নিয়ে আসবো, তারপর বাঁদিকে দুবার, ডান দিকে দুবার, তারপর মাথায় ছিটিয়ে মুখে নিয়ে নেব। একদম ঠিক হয়ে যাবে। মা জননী তো কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছে। ওনার নির্দেশেই আমি আপনাকে উদ্ধার করে এনেছি। লেকিন এর মধ্যে যে টাকাগুলো ছিল সেগুলো? ওটা আমি উদ্ধার করিনি, মানে আমি ঠিক জানি না। মা জানানি। ও মারে লোস বাবু, খুব ভয় পেয়েছেন না? আহারে, তা এত ভয় পেয়ে বেঁচে থাকলেন কেন? মরে গেলেই তো পারতেন। আপনি কি বলছেন মেজো ম্যাডাম? আপনি কি করেছেন জানেন? হ্যাঁ, কি করেছি? আপনার ওই পায়ের জুতো মন্দিরে ফেলে এসেছেন, সেটা চিনি মিনি দেখতে পেয়েছে। আপনাকে সামনে পেলে না ওরা শেষ করে দেবে একেবারে। রাম 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 রাম, এখন বেবি মিনি যদি ছবিতে কাজ না করে তো আমার পুরো টাকাই লস হয়ে যাবে। হবেই তো, তাই জন্য আমি যা বলছি সেটাই করুন। শুনুন, যে জুতোটা হারিয়েছে ঠিক সেই রকমই দেখতে জুতো কালকের মধ্যে কিনবেন, আর সেটা পায়ে দিয়ে আমাদের বাড়ি যাবেন। সবাইকে বুঝিয়ে দিতে হবে যে হারিয়ে যাওয়া জুতোটা আপনার নয়। বুঝতে পেরেছেন? লেকিন এই ব্যাগের মধ্যে যে টাকাগুলো ছিল সেগুলো? ও মারে, তা আমি কেমন করে জানবো? আমি কেমন করে জানবো? খোলা মাঠের মধ্যে ব্যাগে টাকা পড়েছিল, উড়ে গেছে। তো আমার পুরা লস হয়ে গেল। মিনি, আজকেই সব পরিষ্কার করে দেবো, চল তো। আরে ক্রেজি দিদি, ওই মহিলা কিন্তু খুব ধুরন্ধর, ও দিনকে রাত করে দিতে পারে। তখন কিন্তু ডক্টর আমাদেরকে ভুল বুঝবে আর রহস্যই থেকে যাবে। এখন আমাদের জানতে হবে ওরা কেন এই মন্দিরটা ভাঙতে চাইছে। আমাদের ফার্স্ট উদ্দেশ্য ছিল ডক্টরকে মন্দিরে নিয়ে যাওয়া, সেটা কিন্তু হয়েছে। এবার নেক্সট স্টেপ। যা বলছি মন্দির শোনো। মারে, এই যে না, ওই যে টাকার কুমির লোকটা, ঘটনাটা কি ঘটতে চলেছে কিছুই বুঝতে পারছি না। ওর উপর ভালো করে নজর রাখবে।
দেখবে দেখবে যে ও ভয় পাওয়ার নাটক করছে কিনা। আরে মহাচালা কিন্তু আমাকে টপকেও মন্দিরে চলে যেতে পারে। কোনো চিন্তা করো না, আজ তো শ্মশানকালে পুজো সেরেই আমি তাড়াতাড়ি চলে আসবো। কোনো চিন্তা নেই। ঠিক আছে, আরে চলো তবে। আমার আমাকে এভাবে এখানে কতদিন পড়ে থাকতে হবে সেটাও জানি না। राम राम राम, सेम जूता गांव में कैसा मिलेगा? रुपया पैसा वो भी फुस। कौन? মনসাকে বুঝিয়ে কোনো লাভ নেই, বুঝবেও না। কালকে মেজমাকে বলে দেখবো, যদি কাজ হয়। আমার মাথা খারাপ করে দেবে না হলে। একমাত্র মেজমাই পারবে মনসাকে চুপ করাতে। কিন্তু এত রাতে মেজমা গেল কোথায়? বাড়িতেও তো নেই। মেজমা, এত রাতে চাদর মুড়ি দিয়ে তুমি কোথায় গেছিলে? আমি? হ্যাঁ, তুমি এত রাতে কোথায় গেছিলে? মন্দিরে মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে? এত রাতে? হ্যাঁ বাবা, ওই আসলে কি হয়েছে বলতো শঙ্কর, সকালে শুনলাম না যে বাইরের লোকজন এসে আমাদের মন্দির ভাঙার চেষ্টা করছে, তাই আমি নজর রাখতে গেছিলাম। ঠিকই তো, কিন্তু তুমি একা একা এত রাতে কেন গেলে? যদি বিপদ ঘটতো? ও মারে, মায়ের আশীর্বাদ থাকতে বিপদ কিসের বল? আর তাছাড়া শঙ্কর, এ আমাদের বংশের মন্দির। হ্যাঁ, আর আমাদের সদুর সবচেয়ে প্রিয় জায়গা। এর সাথে কি কোনো আপোষ চলে? তুই বল শঙ্কর, তুই কেন এত রাতে বাইরে বল দেখি? যা ঘরে যা। আমি কি আর ঘরে টিকতে পারছি? মনসা তো যা নয় তাই বলছে। ওকে বোঝাও মেজমা, ও ঘরে টিকতে দিচ্ছে না। না হলে ঠিক আছে বাবা, আমি বোঝাবো। তুই এখন ঘরে যা। এই মনসা ফনা তুলেছে আমার। ওর ২০ দাঁত ভাঙতে হবে, নইলে ও আমার মাথা খারাপ করে দেবে। ও মারে বেবি মিনি, আমি কিছু করিনি বেবি মিনি, আমি নির্দোষ আছি। বেবি মিনির সাথে নয়, আমার সাথে কথা বলবো, কারণ পিস্তলটা আমি ধরেছি আর গুলিটাও কিন্তু আমিই চালাবো। কি ভেবেছিলেন আপনি আমরা কিচ্ছু জানতে পারবো না? विश्वास करो, আমি কিছু জানে না, আমি কিছু করিনি। শাট আপ। আপনি তো খারাপ মানুষ
যে আপনার ক্রিয়েটিভ কাজ করা উচিত নয়। আমি এই মুহূর্তে ডিসিশন নিচ্ছি, আমি আপনার কাজ করব না। না না, ऐसा मत करो, ऐसा मत करो বেবি মিনি। দেখো, এত দিন ধরে তুমি কোনো কাজ করছো না, আমার কত টাকা লস হচ্ছে। ফির আমার সব ছবি থেকে তুমি যদি নিজেকে উইথড্র করে নাও, আমার তো বহুত টাকা লস হয়ে যাবে বেবি মিনি। আপনার আরো লস হবে। আপনি এতটা নিচে নামতে পারলেন? আমি আমি সচ বলছি, আমি কিছু জানি না। আপনি বলবেন না আমি গুলি চালাবো? नहीं नहीं नहीं, गोली मत चलाइए। लेकिन আমি তো বুঝতে পারছি না আমি কি করেছি। কি আপনি কি করেছেন সেই সব আমাদের জানতে বাকি নেই। আমাদের কাছে এখন সবটা পরিষ্কার। আপনি এখানে এসে কার হাতে হাত মিলিয়েছেন, আপনি কি করতে চাইছেন, সবটা আমরা জানি। শুধুমাত্র এইটুকু বুঝতে পারছি না যে আপনি এগুলো কেন করছেন। আচ্ছা, এখন একটা কথা পরিষ্কার করে বলুন তো, আপনি এই মন্দিরটা কেন ভাঙতে চাইছেন? কি হলো বলুন, বলবেন না তো? মিনি, কাউন্টডাউন স্টার্ট কর। 5 5 से क्यों? 100 से गुनिए, 100 से। 4 नहीं 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 3 नहीं 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 2 स्टॉप स्टॉप, एक मत बोलिए, एक मत बोलिए। দিদি রেডি হও। বলছি বলছি আমি বলছি। বলছি আমি লোভে পড়ে গিয়েছিলাম। আমি লোভে পড়ে ওই মুখুজ্জে ম্যাডামের সঙ্গে হাত মিলিয়েছিলাম। আরে বাবা, মোহ তো পেলেও পেতে পারো নাকি? তবে তার জন্য তো একটু ঝুঁকি নিতেই হবে। আজ রাতেই তোমার দল বল লাগিয়ে মিনিকে তুলে আনতে হবে। আমি খবর পেয়েছিলাম যে এই মন্দিরে মোহর আছে ম্যাডাম। এবারেও আমি মোহর পেলাম না। হ্যাঁ, মোহর আছে, একদম পাক্কা খবর। এখানে কোনো ভুল নাই। ওই মন্দির ভেঙে মোহর নিয়ে আমরা ঠিক করেছিলাম যে পালিয়ে যাব। তোমারে একবার মোহর উদ্ধার হয়ে যাক, তারপর সোজা শহরে পগার পাই। মোহর? তার মানে আসল রহস্যটা এখানে। আমি রহস্যের ব্যাপারে কিছু জানে না। আমি আমার লস প্রফিট এই সব নিয়ে ব্যস্ত ছিলাম। আর যা কিছু জানে সেই মেজো ম্যাডাম। বেবি বিশ্বাস করো, আমি কিছু জানি না। আমাকে তুমি ছেড়ে দাও। চুপ করুন। হঠাৎ করে আপনি মোহরের লোভে বললেন কি করে? তুমি শুটিং করছিলে না? আমার তো লস হচ্ছে, বড় লস হয়ে যাচ্ছে। এখানকার লোকের মুখে শুনলাম কি মুখুজ্জে বাড়িতে মোহর আছে। এখন তো দেখছি এ মন্দিরেই মোহর আছে। তাই ঠিক করলাম মন্দির ভেঙে। বুঝেছি। বেবি মিনি, আমি যদি এখন জেলে যাই তাহলে আমার সব শেষ হয়ে যাবে, অনেক টাকা লস হয়ে যাবে। অন্যায় করলে তো শাস্তি পেতেই হবে, কিন্তু আপনার শাস্তিটা একটু কম হতে পারে যদি আপনি আমার কথা শোনেন। হ্যাঁ, কি করতে হবে বলো? এখন আপাতত আপনার মুখটা বন্ধই রাখুন। আমরা যে সবটা জানতে পেরেছি
সেটা যেন কেউ জানতে না পারে। ওকে বেবি, কেউ কিছু জানবে না। তুমি প্লিজ কাউকে কিছু জানিও না। কথা যদি ফাঁস হয়েছে তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না, নিউজ পেপারে বলে দেব। नहीं नहीं नहीं, ऐसा मत करो, ऐसा मत करो। চল দিদি, আমাদেরকে এখন যেতে হবে, বাকি কাজটা কমপ্লিট করতে হবে। আপনি কিন্তু আপনার মুখটা বন্ধই রাখবেন। আমি লোভে পড়ে ওই মুখুজ্জে ম্যাডামের সঙ্গে হাত মিলিয়েছিলাম। আমি খবর পেয়েছিলাম যে এই মন্দিরে মোহর আছে। মিনি, তুই ডক্টরের সামনে প্রমাণ করতে চাইছিস তো যে চমচমে দিদা খারাপ মানুষ? আমার কিন্তু মনে হয় সেই সময় চলে এসেছে মিনি। দেখ, মন্দির ভাঙার বিষয়টা এখন সবাই জানে, তাই আমার মনে হয় প্রোডিউসারকে সকলের সামনে এনে সব সত্যিটা জানিয়ে দেওয়া উচিত। তারপর না হয় বাকিটা ওরাই বুঝে নেবে। না দিদি, এটা পরিবারের মান সম্মানের ব্যাপার, এতে অনেকের অনেক সেন্টিমেন্ট জড়িয়ে আছে। এখন আমাদের উচিত মোহরের ব্যাপারটা পরিষ্কার করা। পরিষ্কার মানে? দেখ দিদি, এই বাড়িতে আমি একটা মোহর দেখেছি, কিন্তু তারপর আর দেখিনি। এখন প্রশ্নটা হলো যে এই বাড়িতে কি একটাই মোহর আছে নাকি আরো মোহর আছে? আচমকা চমচমে দিদাকে সবার সামনে আনার পর যদি এটা প্রমাণিত হয় যে এই বাড়িতে একটা ছাড়া আর কোনো মোহরই নেই, তখন তো আমাদের মান সম্মান নষ্ট হবে। মোহরের গল্পে কোনো ভুল নেই মিনি, কারণ মোহর একটা নয়, আরো অনেক আছে। তাই জন্যেই মোহরের এত গল্প তৈরি হয়েছে। আর এই বাড়ির মোহরের কথা গনু আমাকে অনেক আগেই বলেছে। এখানে নাকি মোহর আছে। আর ওর মা যে বহুদিন ধরে সেই মোহরের খোঁজ করছে সেই কথাও আমাকে গনু জানিয়েছে। আমার মা তো সেই কবে থেকে মোহর খুঁজে যাচ্ছে। সত্যিটা একমাত্র দাদুই বলতে পারবে। দাদুর কাছে ভালো করে পুরো বিষয়টা জানতে হবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোর দ্বারা। আরে তুই কি পরিবারের কর্তা না কর্তাল? যে যেমন বাজাচ্ছে তেমনি বাজাচ্ছিস। তুই যদি কর্তা হতিস না তাহলে নিজেই বাজাতে, নিজেই বাজাতে। আরে কি হয়েছে দেখ? আরে বলবেন তো কি হয়েছে? কি হয়েছে দেখ। হ্যাঁ, আমি দুদিনের জন্য একটু পুজোর সময় আমি একটু ভূতদের জলসায় গিয়েছিলাম। ভূতদের জলসায় আমি কি করে জানবো? ভূতদের জলসায় আমি গিয়েছিলাম। হ্যাঁ, এদিকে এসে শুনি কারা সব মন্দির ভাঙার তোড়জোড় করছে। একদম চোখ, কাউকে ধরতে পারলি? কাউকে ধরতে পারলি? অপগণ্ড কোথাকার, মন্দির রক্ষা করতে পারে না, সে মোহর নেবে, মোহর 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 নেবে। কি হলো? কি হয়েছে? ভূতের রাজা, ভূতের রাজা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার এই কান মুছি, নাক মুছি না, কান মুছি। আমি ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দাও। আমি কখনো করবো না। আমার মধ্যে একটা মনুষ্য ভাব জেগে উঠেছে, আমায় ক্ষমা করে দাও। তুই মোহর নিবি, মোহর? হ্যাঁ,
মোহর মোহর করে মানে হে দিয়ে মরছো। মোহর চাই, মোহর চাই, মোহর। মোহর দিলে রক্ষা করতে পারবে তুমি? এই দেখুন, সত্যি সত্যি মোহর থাকলে তাকে রক্ষা করার নানা রকম ফন্দি ফিকির বার করা যায়। 7 গায়ে উঠে গেছে মোহর রয়েছে, কিন্তু কোথায় মোহরের পাত্তা নেই। আর আপনি কি বড় বড় লেকচার দিচ্ছেন? হ্যাঁ, কি লেকচার দিচ্ছেন? খুব তো আপনি বলেছিলেন আমার মন্দির সুরক্ষিত, ঘন্টা সুরক্ষিত। সুরক্ষিত হলে বাইরের লোক হাত দেয় কি করে? গুড মর্নিং। গুড মর্নিং দাদু। ভেরি গুড মর্নিং বাবা, একেবারে জুটি বেঁধে দুজনে। দাদু, অনেকক্ষণ থেকে মনে একটা প্রশ্ন করছিল, সেটাই জিজ্ঞেস করতে এসেছি। বলবে? বলো দিদি ভাই, কি প্রশ্ন? গ্রামের লোকজন বলা বলি করছে কেউ মোহরের লোভে মন্দির ভাঙার চেষ্টা করছে। আচ্ছা, মোহরের গল্পটা কি? এটা কি সত্যি?